अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি কি আমায় ভালোবাসো? শুধু আজকের পর এই ঘরের দরজা পেরিয়ে এদিকে আসবে না, কোনোদিন এখানে তুমি ফিরে আসবে না। তোমায় তোমার ভালোবাসার দিব্যি। মহাদেব, এটা কি হলো আমার সাথে? আমি এত চেষ্টা করলাম, এত বোঝালাম যে আমি ওকে ভালোবাসি, 7 জন্মের সম্পর্ক আমাদের, কিন্তু শঙ্কর, ওর তো কিছু মনেই নেই দেখছি, আর কিছু বুঝতেও চায় না। ও আমাকে বাড়ি থেকে বের করে দিল। আপনি বলুন তো, এরকম অপমান কখনো করা উচিত নাকি? মহাদেব, আমার মধ্যে তো কোনো অহংকার নেই। ওকে ভালোবাসি বলে ইংরেজিটাও ভালো করে বলার চেষ্টা করছি আমি। আপনি জানেন তো এটা কতটা কষ্টকর, আমার জিভ জুড়িয়ে যায়। আমি এত এফোর্ট করি, তাও ও কিচ্ছু বোঝে না। কিন্তু এবার দেখবেন, ও আমাকে আর কখনো দেখতে পাবে না। অনেক দূরে চলে যাবো ওর থেকে। যা কখনো পূরণ হবার নয়, সেই আশা নিয়ে বসেছিলাম আমি। কিন্তু এবার আমি বুঝতে পারছি আমি শঙ্করের যোগ্যই নই। হয়তো এই জন্মে আমাদের মিলন হবেই না। সাপের বিষ নাই বলে তো এই রূপ, তাই নিয়ে কত অহংকার। যদি ওটা না পায়, তাহলে আমার সৌন্দর্যের কাছে তোমার দিদির সৌন্দর্য ফিকে পড়ে যাবে। শোনো, আমার কাছে তো তুমি সব থেকে সুন্দর। সুন্দরী আর শক্তিশালী দুটোই হতে চাই আমি। ব্যাস একবার ওই নাগমণিটা পেয়ে যাই। তোমার মুখটা হঠাৎ শুকিয়ে গেল কেন? দিদি, আসলে ও তো আমার প্রিয় দিদি। ওই আমি মনমোহনকে বলছিলাম, আমি তো খুব সুন্দর, কিন্তু তুমি তো অতি সুন্দর, এত সুন্দর যে তোমার সামনে দাঁড়ানোর আর কারোর ক্ষমতাই নেই। সময় এসে গেছে মনমোহন, তুমি শঙ্করকে মারবে আর আমি বাইরে গিয়ে ওই পারোকে শেষ করব। আর আমি দিদি, আমি কি করব? তুমি
সেটাই করবে যেটা তুমি করতে চাও। মোহিনী হতে চাও, তাই তো তুমি? তোমার কথাই লাগছে না দিদি। একদম ঠিক বলেছ তুমি রম্ভা, কারণ মোহিনী তো এই পুরো পৃথিবীতে শুধু একটাই, বাকি সবাই তো সস্তা কপি মাত্র। মোহিনী, দারুণ লাগছে তোমাকে, অপূর্ব, খুব সুন্দরী। কি ভালো ভাগ্য আমার। এসো। সত্যি বলবো মনমোহন, আজকে নাগমণি ছিনিয়ে নিতে তত আনন্দ হবে না যতটা ওই নাগ আর নাগিনকে মেরে আমি পাবো। মোহিনী। এটা মহাদেবের লীলা পারু। এটা সংকেত যেটা তুই বুঝতে পারছিস না। আরে তুই হলি শঙ্করের ঢাল, ওর তোকে প্রয়োজন আছে। আমারও তো ওকে ভীষণ দরকার কাকা, কিন্তু কি করব, শঙ্কর তো এটা বুঝতেই পারছে না। ও আমার সাথে থাকতে চায় না কাকা, তাহলে আমি কেন ওর পেছনে পড়ে থাকবো? সেই জন্য আমি চলে যাচ্ছি। তুই 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 চলে যেতে চাইছিস? তাহলে যা, আমি তোকে আটকাবো না, কিন্তু শুধু আমার কথা মেনে এই আংটিটা। না, এই আংটি আমি পরবো না। আচ্ছা ঠিক আছে, পড়িস না, কিন্তু কাছে রাখতে তো পারিস। যখন তোর সঠিক সময় মনে হবে তখন পড়বি। নে, রেখে দে। আমি আসছি কাকা। তোমার ভাঙা মনকে আমি জোড়া লাগিয়ে দেবো পারো, প্রলয়ের ভালোবাসার মলম দিয়ে। নিজের ছেলের বিয়েতে এতটা আবেগপ্রবণ হয়ে যাব সেটা আমি ভাবিওনি কোনোদিন। ব্যাস, সবকিছু ভালোয় ভালোয় হয়ে গেলে শঙ্করের জীবন থেকে ওই ডাইনির ছায়া সারা জীবনের মতো মুছে যাবে। আমার কাছে শঙ্করের জীবনের চেয়ে প্রিয় আর কিছুই নেই মোহিনী। এত সহজে কি করে পিছু ছাড়বে আপনারা কেউ? ডাইনির ছায়া আছে আপনাদের উপর জামাইবাবু। জামাইবাবু? এসব কি বলছো মোহিনী? বলছিলাম যে এখন যদি রম্ভা থাকতো তাহলে তোমাকে জামাইবাবুই বলতো। এত মজা করে না তোমার সাথে সব সময়। তুমিও না মোহিনী। জামাইবাবু, এসো।
সব ভালোবাসা আগে নিজের জন্য ছিল, আর এখন নতুন বউয়ের জন্য। যদি ছেলে মেয়েদের কথাগুলো একটু ভাবতে বাবা, তাহলে আজ সম্পর্কটা এরকম হতো না। আরে বাবলি বাবলি বাবলি, আরে কি ব্যাপার? আরে বিয়ে রে তোর ভাই, এইভাবে বসে না থেকে নাচা উচিত তোর আজকে। আরে বাবলি বোঝায় কে? আরে এইভাবে স্বাধীনভাবে আর থাকতে পারবে না, এভাবে বসে থাকলে হবে না। কোথায় ওটা? ওই তো এখানে, ওই তো তোর কস্টিউম। বাবলি নিয়ে আয় না, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে আয়, না লোকজন কিন্তু ভুলভাল বলবে যে মেয়ের থেকে ছেলের বেশি টাইম লাগে। ছেলেদের নাম কিন্তু খারাপ করলে চলবে না। দে তাড়াতাড়ি দিয়ে দে। চল। আমাকে পাত্তাও দেয় না আর আমার খেয়ালও রাখে না। আমি চলে যাব অনেক দূরে, আমি থাকবো না ওর কাছ থেকেও, আর এই গ্রাম থেকেও অনেক দূরে চলে যাব আমি। ও থাকুক ওই শহুরে ম্যাডামের কাছে। কেউ কি আমার পিছু করছে নাকি? আরে আমি নাগিন আর সবাই আমাকে ভয় দেখাচ্ছে। প্রথমে ওই শহুরে বাবু, আর এখন জানি না কে। দাদা 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 থাঙ্কু দাঁড়ানোর জন্য। আমাকে সামনে ওই বাস স্টপ অব্দি ছেড়ে দেবেন প্লিজ। থাঙ্কু। চলুন দাদা। ভালোবেসে যদি তুমি আমার সাথে না যাও তাহলে আমি জোর করে নিয়ে যাব, তোমার সাথে থাকবো, তোমাকে বিয়ে করব আর তোমার সাথে ফুর্তিও করব। এটা প্রলয় তোমাকে কথা দিচ্ছে। দাদা দেখুন, ওইদিকে তো, ওইদিকে যেতে হবে তো। আরে ও দাদা, ও দাদা, আপনি শুনতে পাচ্ছেন? আমরা ভুল রাস্তায় যাচ্ছি তো। দাদা দাদা। প্রলয়, প্রলয়, গাড়িটা থামা। প্রলয়, প্রলয়, গাড়িটা থামা। প্রলয়, এবার এই গাড়িটা গিয়ে সোজা বিয়ের মণ্ডপে গিয়ে থামবে পারো। প্রলয়, গাড়ি থামা। প্রলয়, প্রলয়, ভয় লাগছে। আরে কি করছো তুমি এটা?
আরে আরে এটা কি হলো এবার? এই পারো, ভালো হয়েছে অজ্ঞান হয়ে গেছে। শান্তিতে তো নিয়েও যেতে পারবো ওকে। কিছু একটা ব্যবস্থা করতে হবে। আরে এবার এসো পররানী, তোমাকে তো এবার আরে কোথায় গেল? এ পারো, আরে কোথায় কোথায় চলে গেল? কেউ আছে? আরে বাঁচাও আমাকে, কে করছে এটা? সামনে এসো। সবুর করো নাগিন, সবুর করো। খুব তাড়াতাড়ি জানতে পারবে এসব কি হচ্ছে আর কেন হচ্ছে। চোখে চোখ রেখে তোমাকে শেষ করব আর আমার নাগমণি ছিনিয়ে নেব আমি। অনেক পুরনো গল্প এটা, বহু যুগ পুরনো গল্প এটা, যার অন্তিম পর্ব এবার চলে এসেছে। অপেক্ষার প্রহর গোনা শেষ হতে চলেছে আর আমার নাগমণি আমার হতে চলেছে। আর আজকে তোরও শেষ সময় পারো, তোর আর তোর শঙ্করের প্রেম কাহিনীরও শেষ পর্ব। আর আমি অনন্ত সময় ধরে রাজত্ব করব। শঙ্কর, শঙ্করের মনে হয় কোনো বিপদ হয়েছে। আজ অব্দি আমি ওই ডাইনির মুখটা দেখতে পাইনি। কে তুমি? যদি এতই শক্তিশালী হও তাহলে সামনে এসো। কি হলো, সাহস নেই তোমার? সামনে এসো। ঠিক আছে, এটাকে তোর শেষ ইচ্ছে মনে করে পূর্ণ করে দিচ্ছি। এখন না, প্রথমে আমি তোর থেকে আমার নাগমণি নেব, তারপর তোর শঙ্করকে শেষ করে দেব। আর যখন তোর সময় আসবে তখন তোকে আমার মুখ দেখাবো। কিন্তু আফসোস, প্রত্যেক জন্মের মতো এই জন্মেও তোদের মিলন অসম্পূর্ণ থেকে যাবে।
তোর শঙ্করের সাথে। গিরিধারী কাকা ঠিক বলেছিল, শঙ্করকে বাঁচাতে হবে আমায়। আমাকে নিজের শক্তিকে কাজে লাগিয়ে এখান থেকে বেরোতেই হবে। কোথায় চলে গেল ওই নাগিন?